হেলালুদ্দিন রেজভী সাহেব আশা করি অল্প সময়ের মধ্যে চলে আসবে। আস্তে না আস্তে আমার বক্তব্য ইতি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাই ভাবছি আপনারা সকলে চলে আসুন। আল্লাহর পবিত্র কালামুল্লাহ থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, তার তরজমা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় রাসূল, প্রিয় দোস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গতকালকে বাবা যে আলোচনা করতেছিলাম দয়া নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে নিয়ে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে ঢুকেছিলেন, গর্ততে নেমেছিলেন। যাই হোক, জীবনে বক্তা আসার কারণে খুব তাড়াতাড়ি ইতি করে দিয়েছিলাম, শেষ করে দিয়েছিলাম। আজকে একজন আল্লাহর বিখ্যাত নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে, কথাবার্তা হবে। আপনারা একটু শোনার জন্য চেষ্টা করবেন। আল্লাহর একজন বিখ্যাত নবী ছিলেন, যিনার নাম ছিল হযরত ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম খলিলুল্লাহ। একবার মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বাবা এমন একটা সময় নিজের চাচার বাড়িতে যখন থাকতে লাগলেন, এক এক করে কয়েক মাস গেল, কয়েক বছর চলে গেল, কিন্তু চাচা আজর বলল, ভাতিজা তোমাকে একটা কথা বলবো। ইব্রাহিম নবী বললেন যে বল, এমন কি কথা হবে আমাকে একটু বলা হোক। বলে দেখো ভাতিজা, তুমি যে সাচ্চা ধর্ম প্রচার করছো, তুমি একজন বলছো যে আমি নবী, এটা কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না। আমার বাড়িতে খাওয়া দাওয়া করলে পারে, থাকতে হলে পারে আমার কথা মোতাবেক চলতে হবে, না হলে আমি তোমারে থাকতে দেব না। ইব্রাহিম পয়গম্বর বাবা নিজের চাচা আজরকে বলল, ও চাচা তাড়াতাড়ি করে বলে এমন কি কাজ করতে হবে, কোথায় চলে যেতে হবে একবার বলো। সেই সময় আজর বলল, শোনো ও ভাতিজা ইব্রাহিম পয়গম্বর, এই দেখো মাথায় যেন ঝুড়িটাকে নিয়ে নাও, আমি যেন মূর্তি পূজাগুলো এক এক করে বানিয়েছি ওই মিনা বাজারের দিকে যেন বিক্রয় করার জন্য চলে যাও। এই দেখেন বাবা, যখন এই কথাটা বলল, ইব্রাহিম পয়গম্বর বলে না না, আমি যেন আর দেরি করলাম না, তাড়াতাড়ি করে ঝুড়িটাকে, ওই পাছাটাকে মাথায় করে নিয়ে ওই মিনা বাজারের দিকে যেন রওনা হয়ে গেলাম। যখনই বাজারে গেলাম গো, আমাকে মানুষেরা জিজ্ঞাসা করলো, ও বাবা ও খোকা বলো এই ঝুড়িটাতে পাছাটাতে কি আছে? বলে এই দেখো কি মাটির যেন মূর্তি পূজা তৈরি করা আছে। যখনই বাবাকে এই কথা শুনলো, আর শোনার পরে আর যেন দেরি করলেন না, বলো কত টাকা লাগবে? এই দেখেন বাবা, একটা টাকা দেওয়ার পরে ওই মূর্তি পূজাগুলো নিয়ে নিল গো। আর নেওয়ার পরে তারা যেন পূজা পাঠ করতে লাগলো। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বাবা ও সোনারা, যারা টাকা পয়সা দিয়ে ওই মূর্তি পূজাগুলো নিয়ে যাও গো, আমি যেন তোমার একটা কথা বলতে চাই, আমার কথা কানা ভালো করে যেন শুনে নাও। বলো বলো এমন কি বলতে চাও? বলে হুজুর এমন একটা কথা বলবো গো, কেন না আমরা যে পূজা পাঠ করে, ইব্রাহিম নবী বলে না না, এই পূজা তোমাদের কোনো কাজে লাগবে না, এ তোমাদের উপকার করতে পারবে না। এই কারণে আমি হযরত
হযরতে ইব্রাহিম পয়গম্বর বলে শোনো তোমরা মূর্তি পূজা নিয়ে যাও, নিয়ে যাচ্ছ নিয়ে নাও, কিন্তু তোমাদের কোনো উপকার করতে পারবে না। যখনই বাবা এই কথাটা শুনলো আর শোনার পরে তাদের যেন মনটা খারাপ হয়ে গেল। এটা কেমন করে হতে পারে, এটা কেমন করে হতে পারে গো? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম নবী সেই সময় বলেছে বাবা তোমাদের কাজ করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। তবে কি করতে হবে? তারা বলল শোনো ইব্রাহিম নবী এই কথাখানা তোমার চাচা ওই আসরের কাছে গিয়ে বলে দেব। ও বাবারা ভাইরা আবার মা বলে রাগো যখন এই কথাটা বলল আর বলার পরে বলে দেখো যদি বলে দাও আমার খাবার বন্ধ করে দেবে গো। ও বাবাজি দেরি করলো না, যারা টাকা পয়সা নিয়ে ওই মূর্তি পূজা করে করলো গো, যারা কিনে নিয়েছিল ওই যেন বাবা চলে আসলো। ও বাবা শোনো শোনো এমন একটা সন্তান পাঠিয়েছ, এমন একটা সন্তান এমন একটা ছেলের কাছে ওই মূর্তি পূজা বিক্রয় করার জন্য পাঠিয়েছ। শোনে নাও আজ জানো তোমার ব্যবসা চলবে না আর তোমার বাণিজ্য চলবে না। বলে কি হয়েছে বলো? বলে একটা হয়েছে কারণ সেটা কি বলে এই মূর্তি পূজায় আমাদের কোনো উপকার করতে পারবে না। সে যেন প্রচার করছে সচ্চা ধর্ম নিয়ে চলে যাচ্ছে, বলে বা যেন এলান করে দিচ্ছে ওই তোর যদি এমনকি তার কালেমা পড়া যায় গো সে নাকি জান্নাতি হয়ে যাবে, সে নাকি জাহান্নাম থেকে বেঁচে যাবে, ইহকালও ভালো থাকবে পরকালও ভালো থাকবে। এইরকম কথা বললো গো। ও গো আল্লাহর পয়গম্বর যে কথাটা বলে যাচ্ছে বলো বলো কার কথাটা মানবো আর কার কথা কানা আমরা শুনবো বলো? এই দেখেন বাবা ইব্রাহিম নবী চলে আসলো। ও ভাতিজা তোমাকে মূর্তি পূজা বাজারে বিক্রয় করার জন্য পাঠালাম আর তুমি নাকি আমার বদনাম করেছ, আমার তো ধর্ম আর থাকবে না। ও ভাতিজা শোনো শোনো যদি আমার ধর্ম মোতাবেক না চলো আমাকে না মানো গো আমি যেন তোমাকে বাড়ি থেকে আজকেই যেন বিদায় করে দেব, বের করে দেব। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী সেই সময় বলল বাবা ও গো আমার চাচা চলে যাব দেরি করব না, তবে একটা কথা বলতে চাই। আবার কথাটা হচ্ছে আল্লাহ যতদিন বাঁচিয়ে থাকবে বাঁচিয়ে রাখবে গো, এমনকি সাতটা রাস্তায় চলবো সঠিক কথা বলবো। আল্লাহ পবিত্র কোরআনে এলান করে দিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর দরবারে এটাই ফরিয়াদ করব গো, এটাই আবেদন করব আল্লাহ আমাকে সঠিক রাস্তায় যেন চলার ক্ষমতা দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবারা ভয়েরা আবার মা বলে রাখো হযরত ইব্রাহিম পয়গম্বর যখনই বাবা এই কথাটা বলল বলে ঠিক আছে যদি তোমার কলেমা প্রচার করতে যাও, তোমার যদি সাচ্চা ধর্ম এলান করতে যাও তাহলে এখান থেকে যেন বেরিয়ে যাও, এখান থেকে আর দেরি করলে হবে না, এখান থেকে বেরিয়ে যাও। যখনই বাবা এই কথাটা বলল বলে ঠিক আছে বেরিয়ে যাব। এই দেখেন বাবা কাঁধে জানো ভাবে একটা কুড়হল নিল, ওই গাছ কাটা কুড়হলটাকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে গেল গো। কিছু দূর যাওয়ার পরে নিজের মন চাইল এইবার কি করা যায়, একটা জঙ্গলের দিকে রওনা হয়ে গেল বাবা। ওই জঙ্গলের দিকে যাওয়ার পরে এমন একটা ছোট্ট করে ঘর বানালো, এখানে যেন রাত থাকবে এখানে দিন থাকবে, এক এক করে জানো বাবা কয়েক মাস যেন চলতে লাগলো। আর খাজা বাবা গরিবি নওয়াজ জোরে বলেন সুবহানাল্লাহ। আরে খাজা বাবা গরিবি নওয়াজ
গেলে দেখতে পাই বাবা মরা নাই রে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা বাবা জিন্দা না মরা? জোরে বলেন জিন্দা জি। আর গরিব নওয়াজ খাজা বাবা, আর গরিব নওয়াজ হিন্দা ললি গেলে দেখতে পাই বাবা মরা নাই রে বাবা মরা নাই রে। আর দয়ার রাসূল বলে খাজা ভারতেতে যাও, আর অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দয়ার রাসূল বলে খাজা ভারতেতে যাও, আর অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও। আর খাজা বাবা আসলেন তিনি ভারতের বুকে, তিনি এখন শুয়ে আছে অতি পরম সুখে। আর আশে করই মনের কথা, আর আশে করই মনের কথা গেলে শুনতে পাই বাবা মরা নাই রে বাবা মরা নাই রে। আর খাজা বাবা এসে বলে হে দিল্লির ওই মাটিতে পৃথ্বীরাজের লোক আসিয়া দেখল দিকে দিকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বাবাজি 500 টাকা জোহরা বাবা মাশাআল্লাহ দেখেন 500 টাকা দান করেছে। আরেকজন মা একটি ছেলে 200 টাকা দান করেছে, আর একজন মা আমার 100 টাকা দান করেছে, আর একজন 10 টাকা দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর খাজা বাবা এসে বলে দিল্লির ওই মাটিতে আর পৃথ্বীরাজের লোক আসিয়া দেখল দিকে দিকে। এমন মহান আল্লাহর ওলি, আর এমন মহান আল্লাহর ওলি সরাহার উপায় নাই বাবা মরা নাই রে। বলেন বাবা মরা নাই রে। আর গরিব নওয়াজ, আর গরিব নওয়াজ খাজা বাবা গেলে দেখতে পাই বাবা মরা নাই রে। এবার দিল্লি থেকে আজমিরিতে দয়াল বাবা যায়, আর পৃথ্বীরাজের লোকেরা খাজা বাবার পানি দিল না। এবার দিল্লি থেকে আজমিরিতে দয়াল বাবা যায়, পৃথ্বীর লোকেরা খাজা বাবার পানি দিল না। আর খাজা বাবা বলে বন্ধ আমার জন্য পানি, আর খাজা বাবা বলে বন্ধ আমার জন্য পানি। আজমিরিতে লাগবে যেন পানির জন্য টানা টানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দিল্লি থেকে আজমিরিতে দয়াল বাবা যায়, আর পৃথ্বীর লোকেরা খাজা বাবার পানি দিল না। খাজা বাবা বলে বন্ধ আমার জন্য পানি, আজ আজমিরিতে পানির জলে লাগবে টানা টানি। আর খাজা বাবার লোটার ভিতর, জোরে বলেন আর খাজা বাবার লোটার ভিতর সাগরের পানি দেখা যায় বাবা মরা নাই রে বাবা মরা নাই রে। আর গরিব নওয়াজ হিন্দা ললি আজমিরেতে রয় বাবা মরা নাই রে বাবা মরা নাই রে। আর খাজা বাবার এই কারামাত ছড়িয়ে যে গেল, লাখো লাখো মানুষ এসে কলে বা পড়িল। একটু জোরে বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। জীবনী বক্তা ওয়াসিফ রেজা সাহেব। আর নারায়ে খাজা বাবা তাকবীর। এই কারামাত ছড়িয়ে যে গেল, আর খাজা বাবার এই কারামাত ছড়িয়ে যে গেল, লাখো লাখো মানুষ এসে কলে বা পড়িল। আজ খাজা বাবার দিকে তাকায়, আর খাজা বাবার দিকে তাকায়
নবীর সন্তান পায় বাবা মরা নাই রে বাবা মরা নাই রে আর গরিব নবাজ হিন্দাললি গেলে দেখতে পায় বাবা মরা নাই রে বাবা মরা নাই রে আল্লাহ মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ। আলেম ওলামাদের জন্য আমাদের জালসার কমিটি যেই বাড়িতে থাকার জন্য বা খাওয়ার জন্য ব্যবস্থা করেছেন বদিউজ্জামাল, এই দেখেন বাবাজি ফার্সে বাড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 500 টাকা যেন দান করেছে। নারা লাগাতো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূল, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, 500 টাকার দাতা জিন্দাবাদ, বদিউজ্জামাল সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক বাবা, যেটা আলোচনা করছিলাম আমার ইব্রাহিম পয়গম্বর যেন বাবাজি এই দেখেন বাবা বাড়ি থেকে বেরিয়ে গেল, তবে বেরিয়ে যাবে কোথায়? এই দেখেন একটা ছোট যেন বাবা ঘর বানিয়ে নেওয়া হলো গো, আর ঘরটাকে নিয়ে বাবা ওই যেন একটা কুড়াল যেন থাকলো, এক এক করে যেন কয়েক মাস চলে গেল, বছর চলে গেল, আর যাওয়ার পরে যেন বলে না 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 আমি হালকা হালকা ভাবে যেন বড় হতে। সাকিবুল হাসান, এই দেখেন বাবাজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই দেখেন আমাদের সাকিবুল হাসান, ডালিমের বেটা সাকিবুল হাসান সুবহানাল্লাহ 500 টাকা যেন দান করেছে। ছোট্ট বাচ্চা ছেলে, যোগ্য বাপে যোগ্য ছেলে, আর দুনিয়াতে ছিল আর ছিল কি না ছিল বাবা 500 টাকা জানা বুঝা গেল। একটু নারা লাগা নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত 500 টাকা দাতা সাকিবুল ইসলাম সাহেব বলুন জিন্দাবাদ। বাপজি টাকা চাহাবার লাগে আমি আসেনি, আমি একটু বলার জন্য এসেছি। গতকালকেও তাই করলেন, যেমন উঠলাম আর টাকা দিতে লাগলেন। আবার আর একটা কথা, টাকারও তো দরকার আছে নাকি? হ্যাঁ, টাকারও দরকার আছে, টাকা না হলে তো বাবা সুবহানাল্লাহ। গতকালকে খুশি হলাম, আনন্দ পেলাম বাপজি। আজকে মাওলানা হেলালউদ্দিন সাহেব বললেন যে দেখো গতকালকে কত টাকা আদায় হলো। আমি বললাম যে মোটামুটি 13 থেকে 14,000 টাকা হয়েছে। বলে যাক তুমিও কিছু করে নিয়েছিলে আর আমিও করলাম, মাশাআল্লাহ দুইটা যোগ হয়ে গেল, অ্যাডজাস্ট হয়ে গেল। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। টাকা বাবাজি আজকে কবর টাকা তো দিতে হবে নাকি? তবে বাবা শোনো, আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জানো বাবাজি এক এক করে জানো বাবা থাকতে লাগলো। ও বাবা পাশের এলাকা থেকে একটা জানো বাবা আওয়াজ হলো, ভয়ঙ্কর জানো আওয়াজ। সুবহানাল্লাহ। দেখেন আমাদের মসজিদের পূর্ব সাইডে বাড়ি মিনারুল ট্রাক্টর আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার মা 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিনারুল ট্রাক্টর আলার আম্মা জান সুবহানাল্লাহ দেখেন 500 টাকা জানো। সুবহানাল্লাহ। কি ব্যাপার গো, একবারে যে ছোট হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আমাদের পূর্ব পাড়ায় একবার লাস্ট পূর্ব পাড়াতে বাড়ি বাবাজি তাজিবুল শেখ সুবহানাল্লাহ, আমাদের বর্তমান রানিং টিএমসির যে মেম্বারের ভাই তাজমহল ডাক নাম আমরা হয়তো আরেকটা বলে ডাকি, যাই হোক তাজমহলের ভাইজান তাজিবুল শেখ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে আজ আলিম ট্রাক্টর আলাটা কই? আজ হাসেনি মনে হয়, ইনশাআল্লাহ আসবে। যাই হোক বাবা একটু শোনেন, টাকা তো লাস্টে বেলা খানে দিয়েন না, একটু শুনেন। টাকাটাকে ধরে রাখেন, যখন চাহাবো কাড় করে দিয়ে দিবেন। দেওয়ার পরে ইনশাআল্লাহ জীবনী বক্তা চালু করে দিবে বক্তব্য। জীবনী বক্তা কিছুক্ষণ যখন হবে তারপরে পরে তিনাকে এমনকি দান দিতে থাকবেন। আজকে হচ্ছে দ্বিতীয় রাত্রি, কালকে হচ্ছে বিদায় রাত্রি। বাবাজি আপনাকে আমাকে টাকা তো দিতে হবে। তবে বাবা শোনেন, ইব্রাহিম পয়গম্বর এক এক করে যেন বাবা বড় হলো, টাঙ্কা পিটে গেল। বলে শোনো, আমার এই রাজ্যতে, আমার এলাকাতে, আমার শহরে, আমার গ্রামে যারা থাকবে গো, আজ যেন আমি এটা এলান করব, আমি যেটা ঘোষণা করব, আমি যেটা বলবো, আমার বলা যেন তোমাদেরকে মানতে হবে। এই দেখেন বাবাজি
আমাদের কয়েস মোড়ল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন তিনিও বলে যে মৌলভী সাহেব আমিও 500 টাকা দিলাম। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত কয়েস শেখ বলুন জিন্দাবাদ। 500 টাকার দাতা কবরস্থানের উন্নতি করবে আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন যেন তিনার দানকে কবুল করেন। বাবারা ভাইয়ের আবার এক পরে এক যখন এইরকম এলান হয়ে গেল, প্রচার যখন বাবাজি হয়ে গেল, তখন আর কি করবে? এইবার বলে যে আর তো থাকতে পারা গেল না, তবে আপনাকে একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে কি? সে কাজটা হচ্ছে একটাই, যাহা আমাকে এখানে লুকোচুরি করে থাকতে হবে। আর আমি যদি লুকোচুরি করে না থাকি তবে একটা গন্ডগোল হয়ে যাবে। তবে গন্ডগোলটা কি হবে? আমি লাস্ট বেলাতে যেন ফাইনাল করে দেব, আমি এলান করে দেব। এই কথা যখন বলল ইব্রাহিম পয়গম্বর, এই দেখেন দরজা বন্ধ করে দিল, জানালাটা লাগিয়ে দিল। এইবার এলান হয়ে গেল, আমাকে যারা মানব আর যদি আমাকে যারা না মানবে আমার এলাকায় যেন আর থাকতে দেওয়া হবে না। কি করতে হবে হুজুর? ও জাহাপানা আপনি আমাকে বলুন, তাড়াতাড়ি করে বলুন। বলে দেখো আপন আপন খানচাতে করে প্লেটে করে ওই খাবারগুলোকে নেওয়ার পরে আমাদের ভগবান ঈশ্বরের কাছে চলে যেতে হবে। ওই জায়গায় যাওয়ার পরে সকলকে মূর্তি পূজা করতে হবে, আর মূর্তির কাছে ভগবান ঈশ্বরের কাছে খাবার খানা রেখে দেওয়ার পরে আমাদের সকলকে ওই নীল দরিয়ার গোসল বানাবার জন্য চলে যেতে হবে। যখন এই কথাটা বলল, ও বাবা, যখনই বাবা নিম্নচাপ চালু হবে আর কেউ থাকতে পেল না, সকলে যেন খামচাতে করে খাবার নিয়ে সেই জায়গায় চলে গেল। ও বাবাজি, এক এক করে লাখ লাখ মানুষ খামচাতে করে প্লেটে করে খাবারগুলো যখন রেখে দিয়েছে, একটাও খাবার যেন তুলে খাই নাই। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে না না না, আর দেরি করব না, একবার দরজা খানা খুলে যেন একবার আমি দেখেলি। ইব্রাহিম পয়গম্বর দরজাটা খোলার পরে ডানে বামে যখন বাবা তাকিয়ে দেখলো, একটা মানুষের সারা শব্দ যেন বাবা পাওয়া গেল না। ইব্রাহিম পয়গম্বর বলে না, আর দেরি করব না, এইবার যেন আমার নাঙ্গা কুড়াল খানাকে ওই কাঁধের উপরে করে নেওয়ার পরে টুকটুক করে যেন বাবা রওনা হয়ে গেল। ওই তাদের ভগবান ঈশ্বরের কাছে যখন পৌঁছে গেল, হাজার হাজার প্লেটে ওই খাবার আসে গো, একটাও খাবার তুলে যেন কাইলা কাইলা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী বলে, কি ব্যাপার তোমার শ্রোতা বিন্দুরা, তোমার প্রেমিক প্রেমিকেরা এতটা খাবার দিয়েছে, কেন খাবার একটা তুলে খাও না? একবার আমাকে বলো বলো, কথা বলে না, কথা বলে না গা। ইব্রাহিম পয়গম্বর কয়েক পাক যেন লাগালো, কিন্তু বাবা গাছ কাটা কুড়ালটা নিজের হাতে ওই কাঁধের ওপরে যখন বাবা আছে, কিন্তু ওই কুড়ালটা নিয়ে ঘুরতে না ঘুরতে লাস্ট পর্যন্ত বাবা সম্মুখে দাঁড়িয়ে গেল আর বলল, দেখো বাম হাতে যেন ওই খাবারটা ধরলাম, প্লেটটাকে ধরার পরে রে বাবা যেটা তোর মন চায় ওই খাবার খানা তুলে একটা যেন আপেলের ফাঁক এমনকি তোর গালে দিয়ে দে, মুখে দিয়ে দে। সারা পৃথিবীতে যদি কেউ গাওয়াই না দেয়, সাক্ষী না দেয়, আমি আল্লাহর পয়গম্বর আমার নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কলেমা পাঠিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আমার গুনাহগার উম্মত উম্মতিরা আমার কলেমা পড়ে তারা জান্নাতে চলে যাবে গো। সারা পৃথিবীর মানুষ যদি কেউ রাজি না হয়, আমি সেই দিনকা যেন কি করব, ওই গাওয়াই দিব, সাক্ষী দেব, আমি বলবো হা হা হা। সেই দিনকা ওই খাঞ্চা থেকে প্লেট থেকে এক ফাঁক আপেল একটা ফল তুলে আমার সম্মুখ থেকে এমনকি তুলে যেন তারা গালে দিয়েছে। যখন বাবা তারা এমনকি কোনো কথা বলে না, খাবার যখন বাবা তুলল না, আল্লাহর পয়গম্বর মনে মনে চিন্তা করলেন, তোমার পেটে হয়তো খিদা পাই নাই, ওই সাইডে ছোট ছোট মাথাগুলো যারা আছে তারা তো বয়সে হালকা আছে, বয়সে হালকা আছে গো, তাদের কাছে যখন বাবা নিয়ে চলে গেল, তারাও কথা বলে না, একটা হাত বাড়িয়ে খাবার তোলে না। ইব্রাহিম পয়গম্বর কি করলেন, এই দেখেন কুড়ালটাকে রেখে দেওয়ার পরে ওই খাবারটা
যখনই বাবা কি করলো ওই বাচ্চাদের ডানে বামে খাবার মুখে তুলে দেয়, কেউ যেন হা করে না, কেউ যেন খাবার খাই না। লাস্ট পর্যন্ত ইব্রাহিম পয়গম্বর বলে, ও বাবা দারোয়ান, মোটা দাদা কয়েক কুইন্টাল করে তো তোমারে বানানো হয়েছে, তুমি একবার তোমার ডান পার শেখার বাম পার শেখার তাদেরকে একবার বলো বাবা, একবার বলো তারা কেন খাবার খাচ্ছে না। তোমার শতাবিন্দুরা, তোমার প্রেমিক প্রেমিকেরা এত সুন্দর খাবার রেখেছে, একটাও কেন খাবার তুলে খাইলায়। ও বাবা, যখন এই কথা কারা বললো আর তারা যেন কথা বলে না। ইব্রাহিম পয়গম্বর বলে, না না, এইরকম কাজ করলে হবে না, এইবার আমাকে একটা সঠিক কাজ করে দেখাতে হবে। ও বাবাজি কি করলো, খাবারের থালাটাকে এই দেখেন বাবা সম্মুখে রেখে দিল, আর রেখে দেওয়ার পরে বামে ডামে যারা যারা ছিল বাবা এই দেখেন দিল বাবা কুড়হালের বাড়ি, কাঁদে না, চিৎকার করে না, আর কিছু বলে না। লাস্ট পর্যন্ত জানো মিডিল পজিশনের থেকে গেল। ইব্রাহিম পয়গম্বর বলে, যদি তোরে যদি একটা কুড়হালের বাড়ি দি রে, তুই তো আওয়াজ দিবি না, এটা তো জানতে পারবে না এই কাজটা করলোটাকে। ইব্রাহিম পয়গম্বর বাবা কি করলো, এই দেখেন ওই কুড়হালের এমনকি দামাটাতে এমন একটা বাবা বাবা বেঁধে দেওয়ার পরে ওই মোটা দাদার গলায় জালো ওই মালাখানা জালো কুড়ালটা জানো পরিয়ে দিল। আর গোলাপ নীলাম, জোরে বলেন আর গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলেওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাব তো ভাই হাজার ফুলের মালা, সোজে গো পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির উট মুবারক লাল ছিল বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ মুবারক যেটা আমরা ঠুট বলে থাকি, চেহারাটা বাবা যে হুটটা কালার ছিল বাবাজি লাল কালারের, আর আমরা বিড়ি আর খৈনি আর গুটকা খায় কালো বাবাজি ভূত করে আমাদের ঠুট বাবাজি চিনহাই জানে। ফর্সা মানুষ হলো কালো কুচকুচে, আর কালো হলো তো আরো কালো কুচকুচে। আরে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির উট মুবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা, একবার যদি দাও দেখা ও গো কামলে ওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। লাল ফুল হলো এই বাকি সাদা ফুলের কাজ। আরে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, আর নবীজির
দাঁত মুবারক সাদা ছিল বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আর সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, আর নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি ও গো কামলে ওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইব্রাহিম পয়গম্বর, সুবহানাল্লাহ। এই দেখেন মালাটাকে বাবাজি, কুড়ালটাকে জানো কি করলো, ওই যে মোটা তাজা ছিল, এই দেখেন বাবা তার গলাতে জানো বাবাজি, এই দেখেন বরণ করে দিল, জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবার আমার মা বলে রাগো, যখনই মালাটা কুড়াল খানা এই দেখেন বাবা পড়িয়ে দিল, ইব্রাহিম পয়গম্বর বলে আর জানো থাকবো না, থাকবো না, এইখান থেকে চলে যায়। ওই দেখেন বাবা ঘরে চলে গেল গো, ঘরে জানালা লাগালো হলো, দরজা বন্ধ করে বসে আছে। আর যারা বাবা নিন্দরিয়ায় গোসল বানাতে গেছে, গোসল করার জন্য গেছে গো, এই দেখেন তারা ভিজা কাপড়া পরে বেটা ছেলে আর মায়া ছেলে বাবা একসঙ্গে জানো তাড়াতাড়ি করে আসলো। আসার পরে দেখলো ওই জায়গায় জানো আমাদের ভগবানের অবস্থা কাহিল খারাপ করে দিয়েছে। কে করলো? বলে কে করলো? বলে কেউ জানো এইরকম বাবা নাম বলে না। যখন নাম বলে না, একজন ব্যক্তি বলল হুজুর ও জাহাপানা আপনারা জানো জ্বালায়, এইরকম কাজ করার জন্য একজন জানো যোগ্য বাপের বেটা আছে, সাহসমান ব্যক্তি আছে গো, যার নাম হচ্ছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ছাড়া এই কাজ জানো কেউ করতে পারবে না। যখন এই কথা বললো যাও ইব্রাহিম নবীকে ডেকে নিয়ে আসো, এই দেখেন বাবাজি গেল আর দরজায় কটকট করে আওয়াজ দিল। কে এসলে রে বাবা? বলে আমরা এসেছি তোমার দরবারে। বলো কিসের জন্য এসেছো? বলে আসার কারণ হচ্ছে একটা গো, আমাদের ভগবানকে কেন ভাঙচুর করলা? একটা তারা কথা বলো, তাড়াতাড়ি করে বলো, আমাকে জানো একবার বলে দাও। মাঠপাড়া সুবহানাল্লাহ, তাইল শেখের পোতা, এই দেখেন সুবহানাল্লাহ, রাহুল পঞ্চায়েত মিজানুল হক চঞ্চল ডাক্তার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন চঞ্চল গো ঠকিয়া দিয়া চলে গেল। তোমার নাম একটা গজাল ছিল, গজালটা গাছ ঘুরে আসো না। সুবহানাল্লাহ, চঞ্চল ডাক্তার। এই দেখেন 200 টাকা দিয়েছে। এখন জ্বর হলে পারে ওর দোকানে আমরা ওষুধ আনতে যাই গো, যা বিল করে বললে যে হ্যাঁ 10 টাকা কম করো। ছেলেটা খুব খারাপ লাগো, ছেলেটার ব্যবহার ভালো। যদি বলে যে 200 টাকা বিল হলে দেখো 150 টাকা নিয়েছি, ঠিক আছে পরে দিন মৌলভী সাহেব যান। একা ডাক্তার থাকে গিট মারিয়া দেয়, দেও দিয়ে দেও, আর না হলে দেখো ওষুধ কাটিয়ে নিব। ক টাকা বলে 150 টাকা নিয়েছি, 150 টাকার ওষুধ কাটিয়ে নিয়ে তা করে না। যাই হোক বাবারা, আমার মা বলে রাখো, আমার ইব্রাহিম পয়গম্বর কি করলেন বাপজি? এই দেখেন যখন বাবা দরজায় খটখট করে আওয়াজ দিল, আসার পরে বাপজি কি কাজ হলো, সঙ্গে সঙ্গে জানো জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে ভাই আমার দরজায় কেন আওয়াজ দিলি? বলে আওয়াজটা দেওয়ার একটা হচ্ছে কারণ আমাদের ভগবানকে তুমি ভাঙচুর করে এসেছো। বলে কে বললো? তোদের ভগবানকে আমি মেরেছি, আমি ভাঙচুর করলাম। কে বলেছে? তোদের ভগবান বললো নাকি? বলে শোনো ইব্রাহিম পয়গম্বর, আমাদের ভগবান জানো কথা বলতে পারে না। আল্লাহর পয়গম্বর বলল বন্ধুরা, যদি তোদের ভগবান কথা বলতে না পারে, আর খাবার দিয়েছিস কাঁচা কাঁচা খাবার, প্লেটে করে খাবার, ওই খাবার যদি না খাবার একটা খায়, বল বল ইহকাল আর পরকাল তোর কি হবে? তুই একবার বিবেচনা কর, তুই একবার ফাইস
ফয়সালা কর। মাস্টার তোকে কোশ্চেন দিয়েছে পরীক্ষার প্রশ্ন লেখার জন্য, আর যদি কলম মুখে করে বসে থাকিস তোর কি কলমে লিখলে পরে লেখা হবে না, এমনি হবে বল? হ্যাঁ, এমনি বাবাজি হবে না। কোশ্চেনকে মুখস্থ করে বাবাজি কি করতে হবে? লিখতে হবে। লেখার পরে বাবাজি যেন ভরতে হবে, নচেত হবে না। ও বাবাজি, ইব্রাহিম পয়গম্বর বলল, বল বাবা কে বলেছে? বলে না না না, আমরা জানি গো এইরকম সাহসবান ব্যক্তি কেউ না। মারহুম আব্দুল জব্বার সাহেবের বিবি সবরাল্লাহ পশ্চিম পাড়া থেকে 500 টাকা মাজন দান করেছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মায়ের তরফ থেকে 500 টাকা দান করেছে। সকলে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 500 টাকা মাজনের যেন দান দিয়েছে, আল্লাহ যেন তিনার দানকে কবুল করেন। যে আশা নিয়ে যুদ্ধ শরীফ একটু দোয়া করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কামা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইব্রাহিম। আল্লাহ গো, সন্ধ্যার পর থেকে দ্বিতীয় রাত্রি জালসা, আল্লাহ এই পার সাহেব নগর গ্রামে জীবনে জালসা, হে রব্বুল আলামিন 500 করে দান করেছে, 50 100 করে দান করেছে, 200 টাকা দান করেছে। আল্লাহ গো, যে যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ দান করে যাচ্ছে, সকলের দানটা যেন আল্লাহ তুমি কবুল করে নিও। হে রব্বুল আলামিন, কে বাপ হারা, কে মা হারা, কে বিবি হারা, কে সন্তান হারা, মাওলা গো আল্লাহ যে যে নিয়াত নিয়ে দান করে গেল, আল্লাহ সকলের দানটা কবুল করে নিও। আল্লাহ দানের বরকতে ফজিলাতে তাদের আত্মীয় স্বজনের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিও গো মাওলা। হে রব্বুল আলামিন, যারা এখন পর্যন্ত দান করে নাই, দান করতে আসে নাই, আল্লাহ তাদের দানের হাতটা বাড়িয়ে দিও গো মাওলা। ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, सल्लल्लाहु ताला अला खैर खल्क़िही नूर अर्शिही मुहम्मदिन, सुबहाना रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून, व सलामुन अलल मुरसलीन, वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, व हक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि सल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তবে বাবা শোনল, ও বাবারা, ভাইরা, আমার মা বলেরা গো, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীকে বাবাজি যখন এসে বাড়িতে আওয়াজ দিল, চল বাবা চল, তবে কেমন করে জানলি রে? বলল না আমার নাম তো। বলে আর কারণে জানলাম, ওই যে ভাঙার পরে ওই কুড়ালটা যেন গলায় মালার ওপর ঝুলিয়ে রেখেছ, মালার ওপর মালার মতো দিয়ে রেখেছ, ওই কুড়ালের দুই সাইডে ইব্রাহিম নবী আপনার যেন সিলের চিহ্ন আছে। প্রধান মেম্বারে দেখেন সিলের চিহ্ন থাকে না, আলাদা আলাদা চিহ্ন আছে। বলে ইব্রাহিম নবী আপনার যেন চিহ্নটা আছে, আমরা বুঝলাম যে এটা আপনার কুড়াল আছে। বাবা যে কথাটা যখন বলল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলে, চল বাবা, তোদের কথা শুনে আমি ভয় করি না, ভয় করি না, চল তাড়াতাড়ি করে চল চল। ওখানে গেল গো, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীকে এক সাইডে যেন বাবা দাঁড় করিয়ে দিল। তারা যেন এক সাইডে থাকলো, জিজ্ঞাসা করলো, বলো আমাদের ভগবানকে কেন ভাঙচুর করেছ? বলে হুজুর, আমার ভাঙচুর করার একটাই হচ্ছে কারণ, এত সুন্দর খাবার আমি নিজে তাদের মুখের কাছে নিয়ে গেলাম, খাবার খাই না, হাতে তুলে খাই না, আমি নিজে হাতে তুলে দিলাম, তারা যেন গালে দেয় না, আমার সঙ্গে কথাও বলে না, এই কারণে আমি যেন ভাঙচুর করেছি। যেটা তোমাদের মন চাইবে, যেটা তোমাদের ইচ্ছা জাগবে, আমাকে যেন সাজা দেবে, আমাকে সাজা দেবে। আমি ইব্রাহিম পয়গম্বর আজকে মাথা নিচু করে যেন তোমাদের সাজা মেনে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, আমার মা বলে না, বাদশার হুকুম হয়ে গেল ইব্রাহিম পয়গম্বরকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়ার পরে তোমরা কি করো? সকলে মিলে পাথর গিঠি ওই ঢেলগুলো যেন ছুঁড়ে ছুঁড়ে যেন মারতে লাগো। ইব্রাহিম পয়গম্বরের ওই নরম শরীরে গিয়ে টাচ করবে, লাগবে, শরীরটা কেটে 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 রক্তগুলো যখন নিচে পড়বে গো, আহা ওহো করবে। আমরা সকল মিলে দুই হাতে তালি বাজানোর পরে ইব্রাহিম পয়গম্বরকে আমরা লজ্জায়
লজ্জিত করব, আমরা যেন হাসি করব, আর তাকে বলবো বলো এইবার তোমার শরীরে কেমন ব্যথা আছে, তোমাকে কেমন লেগেছে একবার জানো বলে দাও। যখন তারা ঢেল ছুঁড়তে লাগলো, পাথর মারতে লাগলো, আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার পাথর, ও দুনিয়ার ঢেল, ও দুনিয়ার গিট্টি, তোরা শুনে নে, ওইটা আমার বন্ধু আছে যার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আমি যে ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়েছি, তবে একটা কথা শোন, দুনিয়ার পাথর ঢেল যদি তোর প্রেমিক প্রেমিকেরা শক্তি দিয়ে চালিয়ে দেয়, ছুড়ে দেয়, আর যদি আমার বন্ধুর গায়ে গিয়ে একবার যদি টাচ করে দিস, লাগিয়ে দিস, আমি আল্লাহ বলে দিই, তোরে জানিয়ে দিই, কাল কিয়ামত পর্যন্ত তোরে জানো ক্ষমা করব না, মাফ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, যতই না মারলো, যতই না ঢিল পাথর ছুড়লো গো বাবাজি, একটাও যেন তার গায়ে গিয়েছে লাগলো না। ইব্রাহিম পয়গম্বর মিডিল পজিশনে সেই সময় যেন থাকলো, দাঁড়িয়ে আছে কিছু দূরে ঢিল পাথর গুলো যেন বাবা পড়ে গেল। তারা মনে মনে চিন্তা করলো, কি ব্যাপার, পাথর লাগে না, পাথর লাগে না, পাথর লাগে না। নারা লাগা, নারে তাকবীর, নারা লাগাও, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত বক্তা মাওলানা হেলালউদ্দিন রেজভী সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, বক্তা মাওলানা হেলালউদ্দিন রেজভী সাহেব জিন্দাবাদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন বাবাজি, 9টা কিন্তু বেজে গেছে। গতকালকে বলেছিলাম যে হুজুর আসছে, ইনশাআল্লাহ অসুবিধা হবে না, আসার পরে ইনশাআল্লাহ ছাড়বো। তবে বাবারা ভাইরা, কথাবার্তা আলোচনা লম্বা হবে না, বাড়া যাবে না, কেননা জীবনী জালসা তো শুনতে হবে, জি জীবনী জালসা শুনতে হবে। তবে বাপ বলতে চাইছিলাম যে ইব্রাহিম পয়গম্বরকে যে ঢিল পাথর বাবা যে মারলো, একটাও যেন পাথর ছুঁড়ে গিয়ে তার লাগলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন বাবাজি, আমাদের মন্টু শেখ, বর্তমান টিএমসির মেম্বারের ভাই মন্টু শেখ, সুবহানাল্লাহ। এই দেখেন বাবাজি, 5